রাজ্যের রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপনির্বাচন মঙ্গলবার। এই উপনির্বাচনে মোট 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিজেপির মনোনীত প্রার্থী তথা রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপিআইএম এর মনোনীত প্রার্থী সুধন দাস। উপনির্বাচনে মোট ভোটার 60 জন। এরা সকলেই বিধানসভার নির্বাচিত সদস্য। রাজ্যসভার শূন্য আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রয়েছেন 2 প্রার্থীর পোলিং এজেন্ট। এদিন ভোট গ্রহণ প্রসঙ্গে রাজ্যসভার বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজ্যে সার্বিক উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের গতি পেয়েছে। রাজ্য বিকাশের পথ ধরে এগিয়ে চলছে। নির্বাচনের জয়ী হয়ে রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করাই তার প্রধান লক্ষ্য থাকবে বলে জানান বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। দেখুন, আমাদের 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। 2023-এও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে। এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি, এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার 1-এ নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেইগুলি করেছেন। এবং আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব। রাজ্যসভার উপনির্বাচনে রাজ্যের 60 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করে। বিধানসভায় বিজেপি দলের সদস্য সংখ্যা 33 জন, আইপিএফটি দলের সদস্য সংখ্যা 1 জন এবং ত্রিপুরা মথা দলের সদস্য সংখ্যা 13 জন। এই 3 দলের বিধায়কদের মোট সংখ্যা 47 জন। অপরদিকে সিপিআইএম এর বিধায়ক সংখ্যা রয়েছে 10 জন এবং কংগ্রেস দলের বিধায়ক সংখ্যা রয়েছে 3 জন। কংগ্রেস এবং সিপিএম এর মোট বিধায়ক সংখ্যা 13 জন। বিধানসভার সদস্য সংখ্যার নিরিখে রাজ্যসভার একমাত্র শূন্য আসনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় সময়ের অপেক্ষা মাত্র। এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটদান করেন। ভোটদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যসভার আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের 47টা ভোট, 47 ভোট টোটাল, মানে বিজেপি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি টোটাল 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয়, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই। Siri TV, channel for news and entertainment.